এই মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, স্যালাইন কাণ্ডের জেরে আরো এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মেদিনীপুর মেডিকেলে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হচ্ছে জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুরে স্যালাইন কাণ্ডের জেরে ইতিমধ্যেই আরো এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, আমরা দেখেছিলাম যে স্যালাইন কাণ্ডের জেরে 12 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল, আর আবারও এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে জানা যাচ্ছে। ঠিক কেন তাকে সাসপেন্ড করা হলো, কি জানা যাচ্ছে? বিগত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই হাসপাতালেই একসাথে 6 জন প্রসূতি ভর্তি হন এবং 6 জনের অবস্থায় এতটাই আশঙ্কাজনক হয়ে ওঠে যে 4 জনকে ভর্তি করা হয় আইসিইউতে। এবং আইসিইউতে ভর্তি থাকা অবস্থাতেই মামনি রুই দাস নামক একজন প্রসূতি মায়ের মৃত্যু হয় এবং তার কিছুদিন পরই মৃত্যু হয় আরেক শিশু পুত্রের। এই পুরো ব্যাপারটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে জানান যে এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে সাসপেন্ড করা হলো। তার মধ্যে জুনিয়র ডাক্তার রয়েছেন 12 জন, যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের মধ্যে 6 জন রয়েছেন জুনিয়র ডাক্তার। এরা হলেন মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী কুণ্ডু, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মনীশ কুমার, জাগৃতি ঘোষ। অপরদিকে বাকি যে সমস্ত সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের বিরুদ্ধে একই রকম অভিযোগ ছিল, কর্তব্যে গাফিলতি। এবং গতকাল যখন জাতীয় মহিলা কমিশনের সদস্য মেডিকেল কলেজে এসে পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছেন, সেই সময় আরো একজন জুনিয়র ডাক্তারকে সাসপেনশনের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এই পুরো ব্যাপারটি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। তারা পরিষ্কার জানিয়েছেন সেলাইনের সমস্যার কারণেই এই মৃত্যু ঘটে থাকতে পারে। তার জুনিয়র ডাক্তারদেরকে শাস্তির মুখে ফেলে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যতদিন না পর্যন্ত তাদের সঠিক তদন্ত হয় এবং তাদের অব্যাহতি দেওয়া হয়, তাদের এই আন্দোলন লাগাতার চলতে থাকবে। গত শুক্রবার থেকে তারা কর্মবিরতির পথে হাঁটবে এমন ঘোষণা করলেও আংশিক কর্মবিরতির পথে হেঁটেছিল, কিন্তু আজকে সকাল থেকে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়। তারা মেদিনীপুর মেডিকেল কলেজে রীতিমতো ধর্নায় বসেছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত সঠিক তদন্ত না হয় এবং তাদের এই সাসপেনশন থেকে অব্যাহতি না দেওয়া হয় ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। না শুভ, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো। প্রথমেই তো 6 জনকে সাসপেন্ড করা হয়েছিল, পরবর্তীকালে যে আরো এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো, তার কি কোনো কারণ জানা যাচ্ছে? দেখো, যে কখন জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার যাদেরকে সাসপেনশনের তালিকায় আনা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যেটাই কর্তব্যে গাফিলতি, অপারেশন এবং পোস্ট অপারেশন পিরিয়ডে তাদের কর্তব্যে গাফিলতি প্রমাণ প্রশাসনের কাছে রয়েছে এবং সেই কারণেই তারা এই সাসপেনশনের পথে হেঁটেছে। তবে যদিও জুনিয়র ডাক্তারদের যে মত তারা জানাচ্ছেন যে এই অপারেশন পিরিয়ড যথেষ্ট ঠিকঠাক ভাবে হয়েছিল এবং নিয়ম মেনেই হয়েছিল। সমস্যাটা রয়েছে সেলাইনের ক্ষেত্রে। যে সেলাইনের মেয়াদ উত্তীর্ণ সেলাইনের দাবি করেছিল পরিবারের লোকজন, সেই একই দাবিতে শিলমোহর দিচ্ছে জুনিয়র ডাক্তাররা। দেখো শুভ, আমরা আরো একটা বিষয় জানতে পারছি। এই ঘটনার পর থেকেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা এবং তারা বিক্ষোভে সামিল হয়েছেন। সেই বিক্ষোভের ছবিটা ঠিক কেমন সেটা যদি একটু জানাও। এই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি নিয়ে প্রথমে দোটানা চলেছিল। জুনিয়র ডাক্তারদের মধ্যেই ভোটাভুটি হয়। সেই ভোটাভুটিতে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় তারা আংশিক কর্মবিরতিতে যাবে, কিন্তু পরবর্তীকালে তারা পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। অবস্থান বিক্ষোভ অনেক পরে শুরু হয়, যদি শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল সেই শনিবার তাদের পূর্ণ কর্মবিরতি হয়নি, তারা আংশিক কর্মবিরতির পথে হাঁটে। তবে যে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভিড় যথেষ্টই লক্ষ্য করার মতো। তারা জানিয়েছেন তাদের যে দাবিগুলি তারা রেখেছেন সেই দাবি যদি পূরণ করে প্রশাসনের তরফে, তাদের এই আন্দোলন লাগাতার চলতে থাকবে। তোমাকে এর আগেও জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন রীতিমতো সাড়া ফেলেছিল আরজি কর কাণ্ডের সময়, অর্থাৎ সেই ছায়া বোধহয় আবার ঘুরে ফিরে আসছে মেদিনীপুর মেডিকেল কলেজে। একেবারে তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, তাহলে আংশিক কর্মবিরতি কি শুরু হয়েছে? আংশিক কর্মবিরতি শনিবার থেকে আউটডোরে রোগী দেখছেন না, এই কর্মবিরতি পথে তারা হেঁটেছিলেন। এবং যদিও সেই শুক্রবার রাতেই তাদের মধ্যে ভোটাভুটি হয় এবং ভোটাভুটিতে তাদের সিদ্ধান্ত তারা ঠিক করতে পারেননি পূর্ণ বিরতি কর্মবিরতিতে যাবেন না আংশিক কর্মবিরতিতে। পরের দিন সকাল থেকে দেখা যায় জুনিয়র ডাক্তাররা আংশিক কর্মবিরতির পথে হাঁটলেন, তবে আজ সকাল থেকে দেখা গেল তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
শুভ, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এই যে আংশিক কর্মবিরতি চলছে, এই আংশিক কর্মবিরতির জেরে রোগী পরিষেবা কি কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে? অবশ্যই এই জুনিয়র ডাক্তাররা হসপিটালের একটি অন্যতম স্তম্ভ। তারা যদি কর্মবিরতির পথে হাঁটেন তাহলে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ রোগীদের ক্ষেত্রে, এবং রোগী সমস্যার যতটা কম করা যায় সেই চিন্তা ভাবনা করেই তারা প্রথমে আংশিক কর্মবিরতির পথে হেঁটেছিলেন। কিছুটা হলেও সমস্যা তৈরি হলেও, তবে বড় কিছু সমস্যা দেখা দেয়নি, যেটা আরজিকর কাণ্ডের সময় হাসপাতালের সাধারণ রোগীকে অনুভব করতে হয়েছে। তারা আউটডোরে রোগী দেখাটা বন্ধ করলেও তারা ইনডোর পরিষেবা এবং অপারেশনের যে সমস্ত সহযোগী হিসেবে তারা থাকতেন সেই কাজগুলি তারা চালিয়ে গেছেন। তবে আজকে যে অবস্থান বিক্ষোভে তারা শেষ যতটুকু জানিয়েছেন, তারা র্যালি বা প্রত্যেকটি ধাপে ধাপে তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হবেন। রোগী পরিষেবা যতটা তাদের এখতিয়ারে থেকে দেওয়া সম্ভব তারা সেইটুকু চেষ্টা করবেন। তবে যদি এই তাদের দাবি দীর্ঘদিন ধরে মানা না হয় তাহলে তারা সম্পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটতে বাধ্য হবেন। এই যে কর্মবিরতি চলছে, এই কর্মবিরতি আংশিকভাবে চলছে, পূর্ণ কর্মবিরতির পথে কি হাঁটতে পারেন জুনিয়র ডাক্তাররা, কি জানা যাচ্ছে? হ্যাঁ, তারা প্রথম দিনই জানিয়েছেন তাদের যদি দাবি মেনে নেওয়া না হয়, তাদের যদি তারা যেটা জানিয়েছেন তারা ডিএমই এবং ডিএস ও স্বাস্থ্য আধিকারিকের অবিলম্বে তাদের সাসপেনশন প্রত্যাহার করার যে তারা চিঠি জানিয়েছেন, সেই চিঠির যদি কোনো ইতিবাচক প্রত্যুত্তর তারা না পান তাহলে তারা পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটবেন। সিনিয়র ডাক্তাররা কি অবস্থান নিচ্ছেন এই বিষয়টার ক্ষেত্রে? দেখো, সিনিয়র ডাক্তারদের তরফে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কোনো প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলা হয়নি। তবে তারা এই আন্দোলনকে নৈতিক সমর্থন জানালেও তারা কর্মবিরতির পথে এই মুহূর্তে হাঁটছেন না। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরো এক জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলে। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা এবং তারা আংশিক কর্মবিরতির পথে হাঁটছেন। মেডিকেল কলেজের জুনিয়র রেসিডেন্টদের পক্ষ থেকে এটা জানাচ্ছি যে আজ আমাদের সহযোদ্ধা তথা কোপিজিটিদের বিরুদ্ধে যে সাসপেনশন অর্ডার এসেছে তা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। আমরা পিজিটিরা ইউনিভার্সিটি তথা ইনস্টিটিউশনের আন্ডারে কাজ করি, সেখানে প্রপারলি এনএমসির নর্ম মেনে সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানে সব কাজ করা সত্ত্বেও কেন পিজিটিদের এগেইনস্টে সাসপেনশন অর্ডার আসতে পারে কোন রকম প্রপার প্রি প্রসিডিংস ছাড়া এবং কোন রকম তদন্ত ছাড়া এবং গিলটি প্রুফ না হওয়া সত্ত্বেও? শুধু সাসপেনশন নয়, সংবাদ মাধ্যমে এফআইআর, কালপেবল হোমিসাইড এসব চার্জেও নথিভুক্ত করার কথা বলা হয়েছে। সেকশন আইপিসি 149 অনুযায়ী যে ভিকারিয়াস লায়াবিলিটির কথা আমরা জানি, তাতে কোনোভাবেই পিজিটি ট্রেনি ডক্টরসদের এভাবে বিরুদ্ধাচরণ করা যায় না। শুধু তাই নয়, সমস্ত সিনিয়র ডাক্তার এবং জনসাধারণ জানেন যে পেরিফেরি মেডিকেল কলেজগুলোয় কিভাবে পিজিটিসরা 24/7 পড়ে থেকে পরিষেবা দেয়। তৎসত্ত্বেও তাদের এভাবে সংবাদ মাধ্যমে যেভাবে ডিফেমেশন করা হচ্ছে, তাতে তাদের মানসিক স্বাস্থ্য ঠিক কতটা বিঘ্ন হতে পারে সে সম্বন্ধে সম্যক ধারণা আশা করি আমাদের সকলেরই আছে। আমরা এই বিরুদ্ধাচরণ করতে লিগ্যাল ব্যাটেলে নামছি এবং এনএমসি, ডিএমই, ডিএইচএস, গ্রিভেন্স সেল এই সমস্ত জায়গায় মেইল করেছি। আমাদের যে ভিকটিম 7 ডক্টরসদের কথা আপনারা জানেন, এতদিন আমরা সংবাদ মাধ্যমে 6 জন ডাক্তারের কথা জানতাম এবং আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন আরেকজনকেও সেই একই নোটিশ ধরানো হয়েছে। এই 7 ডক্টরস তারা প্রত্যেকে এবং আমরা বাকি সকলে মিলে মেইল করেছি এবং আমাদের কলেজ থেকে অ্যাসিওর করা হয়েছে যে ইনস্টিটিউশন থেকেও তাদের পক্ষ থেকে লেটার লিখে সেই সমস্ত লেটার ফরওয়ার্ড করা হচ্ছে এবং এই লেটারগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং যে সাসপেনশন অর্ডার এসেছে তাতে আমরা দেখেছি যে 16 তারিখ এই লেটারগুলো সই করা হয়েছিল এবং এই লেটারগুলো আজ দুপুরে ফরওয়ার্ড করা হয়েছে। তাই প্রশাসনের কাছে আজ আমাদের অনুরোধ থাকবে যে জুনিয়র ডক্টরদের সাসপেনশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করার জন্য। এর প্রতিবাদে আমরা সমস্ত জুনিয়র ডক্টরসরা অবস্থান বিক্ষোভ জারি রেখেছি এবং প্রয়োজনে আমরা আরো বৃহত্তর প্রতিবাদের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি সমস্ত কলেজের আরডিএ এবং সিনিয়র ডক্টরদের আমরা আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।